একজন মানুষের ইন্তেকালে আমরা একগুচ্ছ আলেমরা দেখতে গেছি। তো দেখাশুনো করার পরে দেখাশোনার পরে দেখছি এক জায়গায় অনেকজন হুজুররা বসে আছে। আমি একজনকে বললাম যে ওনাদেরকে বলো না যে আমি একটু ওনাদের কাছে যাব, একটু সালাম কালাম করব। তো তিনি গেলেন, গিয়ে প্রস্তাব দিতে জবাব এলো কে ওই কাফেরের সঙ্গে সালাম করবে। পরে দেখা হলো, হ্যালো ভাই, সেই বসবেন বললেন, একটা সমাধান করবেন বললেন, তা কই? তা বলে ভাই বলিলাম ঠিকই, কিন্তু আর এক ভাইয়েরা তারা কোন রকমে মেনে নিতে রাজি না। তাইলে আপনার স্বপ্ন ব্যর্থ। তো বলছে হ্যাঁ তাই। এইবার বুঝুন যে সাধুর কাজ করতে চাইছে কারা আর অসাধুর কাজ করতে চাইছে যারা। বিচারটা দাঁতার জীব এক গুহার বাসিন্দা। তো জীবের কাজ হলো দাঁতে কিছু ফুটে থাকলে খুঁচিয়ে খুঁচিয়ে সেটাকে বার করা। আর দাঁত এমন বিশ্বাসঘাতক, সুযোগ পেলেই কামড় মারে জীবের। ঠিক না ভুল? আচ্ছা, এ কি ধরনের চরিত্র? জীব চেষ্টা করছে দাঁতের যাতে কষ্ট না হয়, দাঁতে কিছু ফুটে থাকলে তার জন্য মাথার যন্ত্রণা হয়। এই হ্যাঁ না বলো? সামান্য একটা মাছের কাঁটা, একটা হাড়ের কুটি, একটা সুপারির অংশ, তাও বাদলে মাথার যন্ত্রণা হয়। আর জীব চেষ্টা করে এই যন্ত্রণাটা যাতে না হয় সেটাকে বার করার জন্য। তাহলে দাঁতের বোঝা উচিত যে জীব যখন আমাকে স্বস্তি দিতে বারবার চেষ্টা করে, তাহলে আমি সুযোগ পেলে জীবটাকে কামড়ে নেব, এটা কখনো আমার জন্য সমীচীন নয়। কিন্তু দাঁত সেই আচরণটা জীবের সঙ্গে করে না ভাই। ঠিক না ভুল? তাহলে দাঁত জীব এক গুহায়, এরপরেও জীব খাবার চিবিয়ে দেয়, এই দাঁত খাবার চিবিয়ে দেয়, জীব সেটাকে উদরস্থ করে দেয়। সুবহানাল্লাহ, এটা খোদাই সিস্টেম, খোদাই সিস্টেম ভাই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি দাঁত আর জীব এক গুহায় থাকে, তারপরেও তাদের মাঝে ভুল বোঝাবুঝি এবং গরমিল হয়। আবার পরক্ষণেই দেখবেন দাঁত আর জীব দুটোই মিশে যায়। কথা বল। এই যে চরিত্র, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমরা এক সমাজে বাস করি, সম ব্যবসায়ী, সম গুণী মানুষ, ফলে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে, অসম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে ওরা তো শুনবে তো ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন আমাদেরকে চেতনা ফিরিয়ে যে শয়তান তোমাদের শত্রু, ফলে শয়তানকে তোমরা শত্রু রূপে চিহ্নিত করো, শয়তানকেই শত্রু রূপে তোমরা গ্রহণ করো। তাহলে এ থেকে বুঝতে পারা যায় মানুষ আমাদের শত্রু নয়। আবার বলছি, মানুষ আমাদের শত্রু নয়। মানুষের সঙ্গে হয় ভুল বোঝাবুঝি, আজকে ভুল বোঝাবুঝি হয়েছে, কালকে মিটবে। এরপরে যদি কোনো পক্ষ আর এক পক্ষকে শত্রুতার নজরে দেখে, আর এক পক্ষকে যদি
শত্রুতার দৃষ্টিতে বিষাক্ত ভাষা, বিষাক্ত বাক্য প্রয়োগ করে, তাহলে এটা নিশ্চিত মানবীয় গুণ নয়। কথা বল। আরে বাবা, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয় না, হয় না? বাপ বেটায় মনোমালিন্য হয়, ভাই ভাইয়ে মনোমালিন্য হয়। পরক্ষণেই দেখা যায় বাপ বেটা, ভাই ভাই, স্বামী স্ত্রী আবার সবাই মিলে গেছে। সুবহানাল্লাহ বল। এই মিলনটাই ইসলামের দাবি। ভুল বোঝাবুঝি হোক, একে অপরের সঙ্গে মনোমালিন্য হোক, কিন্তু সেটা জিয়ে না থাকুক, সেটা স্থায়ী না হোক, যথাসম্ভব দ্রুত সেটাকে তোমরা মিলিয়ে ফেলার চেষ্টা করো, তবেই তো তোমার মানবিকতার ধর্ম। কিন্তু ভুল বোঝাবুঝি আর মনোমালিন্যকে যদি জিয়ে রেখে শত্রুতার ভাষা যদি প্রয়োগ করা হয়, সেটি কখনো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষদের কাছে ভালো মনে হয় না। ঠিক না ভুল? আজকে আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি, যে মনোমালিন্য, যে গরমিল, আমরা তা বিলক্ষণ জানি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি এক পক্ষ অকপটে সহ্য করে গেছে, গাল ফজিয়াত কুৎসা বদনাম, আর এক পক্ষ দুর্বল ভেবে এক নাগাড়ে যত রকমের অফেন্সিভ ভাষা সব প্রয়োগ করে গেছে। কথা বলছেন না কেন? এবং আজও তা বহাল রেখেছেন কিছু সংখ্যক মানুষ। সেই গাল, সেই বদনাম, সেই কুৎসা, সেই মিথ্যাচার, সেই মিথ্যা অপবাদ আজও বহাল রেখেছেন। মনে হচ্ছে এটা যেন শত্রুর সঙ্গে লড়াই করা হচ্ছে। কথা বল। কিন্তু উভয় দিকে তো রূপগত ভাবে দুদিকটাই মানুষ। কোরআন বলল, মানুষ তোমার শত্রু নয়, তোমার শত্রু জোরে বলেন শয়তান। তুমি শয়তানকেই শত্রু রূপে চিহ্নিত করো, মানুষকে নয়। তো আজকে যারা মানুষকে যারা শয়তানের সমতুল্য শত্রুতার আসনে বসিয়েছে, আল্লাহ ভালো জানেন যে তারাই বা কত উন্নত পর্যায়ের মানুষ। আল্লাহ ভালো জানেন। জি, আমার আগে হুজুর বলছিলেন না, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক। জি ভাই, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইমানদার ভাই ভাই। অন্য হাদিস শরীফে এসেছে আল মুমিনুনা লিল মুমিনিনা কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহুম বা'দ। একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য এই দেওয়াল গাঁথা ইটের মতো। সুবহানাল্লাহ। ইটগুলো পৃথক পৃথক, কিন্তু যখন সিমেন্ট মাটি দিয়ে, এই সিমেন্ট বালি দিয়ে ওটাকে গাঁথা হয়, গোটা দেওয়ালটা একখানা হয়ে যায়। ঠিক না ভুল? রাসূলের ভাষা আমার নয়। জি সম্মানিত ভাইরা আমার, তাহলে গোটা দেওয়ালটা তখন বিচ্ছিন্ন ইট থাকে না, তখন গোটা দেওয়ালটা হয়ে যায় একখানা। আল্লাহ পাক নবী বললেন, একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য ওই রকম সিমেন্ট এবং বালি দিয়ে গাঁথা একটা দেওয়ালের মতো, একটা ভিত্তির সমতুল্য। ইয়াশুদ্দু বা'দুহুম বা'দা, একদল আর এক দলকে সহায়তা করে মজবুত করে দেয়। এটা ইমানদারের চরিত্র। আমরা দেখছি যে কোন ইমানদার একটা ভুল বোঝাবুঝির নিরসন ঘটানোর জন্য, একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর চেষ্টা করছে, ঠিক সেই ফাঁকে আর একদল ফাটল ধরানোর জন্য চূড়ান্ত পর্যায়ের গাল কুৎসা মিথ্যা বদনাম রটিয়েই চলছে। কথা বুঝে আসছে কি? আচ্ছা ভাই, হাদিস অনুযায়ী বলতে পারেন এটা কি ইমানদারের স্বভাব বলে মনে হচ্ছে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কান দিয়ে মন দিয়ে শুনুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ যতগুলো মানুষকে ভালোবাসেন তার মধ্যে একটা সম্প্রদায় হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে,
আল্লাহ এদেরকে ভালোবাসেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সীসা ঢালা বুনিয়াদের সমতুল্য। জোরে বলে, কি ঢালা? আচ্ছা, সীসা দিলে যদি একটা ভিত্তি তৈরি করা হয়, সীসা দিয়ে যদি একটা দেওয়াল তোলা হয়, ভাই সেটা মজবুত না হালকা? মজবুত। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তাতে লড়াই করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। তো ওই আল্লাহর রাস্তার সংগ্রামকারী যারা, ওরা সীসা ঢালা বুনিয়াদের সমতুল্য। এবার বলেন বাবা, ইমানদার ইমানদারে মিল মোহাব্বতের, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনের, একে অপরের অভাবে সাথী সঙ্গী হওয়ার, একে অপরের সঙ্গে মিলেমিশে জীবনযাত্রা করার প্রয়োজন কোরআন হাদিসে উল্লেখ করা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে বুঝতে হবে ভাই, একটা পিরিয়ডে এক পক্ষ গাল খেয়েছে, পাল্টা গালি দেয়নি, আর এক পক্ষ গালি দিয়েই গেছে। এরপরেও এই উভয় পক্ষের মাঝে মিডিয়া হয়ে যে বা যারা এটাকে সমতা বজায় করার চেষ্টা করছেন, নিশ্চিত তারা আমাদের কাছে ধন্যবাদের উপযুক্ত। জি, কারণ আমরা কেউ চাই না মনোমালিন্য জিয়ে থাক, আমরা কেউ চাই না মানুষের মাঝে ভুল বোঝাবুঝি বেঁচে থাক। আমরা চাই ভুল বোঝাবুঝি নিরসন ঘটুক, অবসান ঘটুক, এবং সবাই এক মেরুতে দাঁড়িয়ে নিজের ব্যক্তি জীবন এবং জাতির ধর্মীয় জীবনকে আমরা পরিচালনা করি, আর আমরাও পরিচালিত হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাঝখানে যারা ফাটলটাকে জিইয়ে রাখার, ব্যবধানটাকে যারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ভাই সে হাফেজ না, আলেম না, বক্তা, যেই পারে হোক, আমরা অন্তত নিরপেক্ষ বিচারের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সাধু মনের মানুষ মনে করতে পারি না। আমার সঙ্গে একমত আপনারা? হ্যাঁ, শুনুন, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইমানদার ইমানদার ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কখনো যদি ইমানদারের মাঝে বিবাদ হয়, ইমানদারের মাঝে মনোমালিন্য হয়, ইমানদারদের মধ্যে যদি কোনো ফাটল, কোনো চিড় ধরাধরি তোমরা দেখতে পাও, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তৃতীয় পক্ষ কেউ তৈরি হয়ে এই দুই ইমানদার ভাইয়ের মাঝে তোমরা সংশোধন করো, সমঝোতা করাও। দুজনের মাঝখানে দাঁড়িয়ে তোমরা তাদের দূরত্বকে কাছে করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত লোক আমাকেই বলেছে, কত লোক যে ভাই আপনাদের নিয়ে আমরা একটু বসবো। আমি বললাম ওয়েলকাম, স্বাগতম। কবে বসবেন, কোথায় বসবেন, তার জন্য আমি প্রস্তুত। তো ভাই বসবেন তো? হ্যাঁ হুজুর বসবো। বসবো ভাই, পরে আপনারা আর পাবো তো? হ্যাঁ ভাই পাবো। কিছুদিন পরে আর তার দেখা পাই না, অনেকদিন পরে দেখা হলো। হ্যালো ভাই, সেই বসবেন বললেন, একটা সমাধান করবেন বললেন, তা কই? তা বলে ভাই বলিলাম ঠিকই, কিন্তু আর এক ভাইয়েরা তারা কোনো রকমে মেনে নিতে রাজি না। তাইলে আপনার স্বপ্ন ব্যর্থ। তো বলছে হ্যাঁ তাই। এইবার বুঝুন যে সাধুর কাজ করতে চাইছে কারা, আর অসাধুর কাজ করতে চাইছে যারা, বিচারটা আপনি করুন। আর কিছু বলে আমি দুঃখজনক ভাবে বলছি, খুব দুঃখজনক ভাবে, যে একজন মানুষের ইন্তেকালে আমরা একগুচ্ছ আলেমরা দেখতে গেছি। তো দেখাশুনো করার পরে, দেখাশোনার পরে দেখছি এক জায়গায় অনেকজন হুজুররা বসে আছে। আমি একজনকে বললাম যে ওনাদেরকে বলো না যে
আমি একটু ওনাদের কাছে যাব, একটু সালাম কালাম করব। তো তিনি গেলেন, গিয়ে প্রস্তাব দিতে জবাব এলো, কে ওই কাফেরের সঙ্গে সালাম করবে? উনি ওখান থেকে আমায় ইশারা করে বললেন, হুজুর চলে যান, খবর ভালো না। কথা বুঝতে পারছেন কি? কাজটা কেমন দাঁতার জীবের মতন হচ্ছে না? দাঁতার জীবের মতন হচ্ছে না ভাই? জি, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার ঈমানদার ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে দ্বিধা হলে, দ্বন্দ্ব হলে, মনোমালিন্য হলে, দূরত্ব হলে, ফাটল ধরলে তোমরা সেইটাকে একাকার করার চেষ্টা করো, সেইটাকে তোমরা ব্যবধানটাকে মিটিয়ে দাও। আর মনে রাখো আত্তাকুল্লাহ, এই কাজ করার সময় আল্লাহকে ভয় করো। এই কাজ করার সময় আল্লাহর ভয় করো। তার মানে দুনিয়ার স্বার্থে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করো। আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা দুইয়ের মাঝে ব্যবধানকে মিটিয়ে দিতে চেষ্টা করবে, দুইয়ে যারা মিল মোহাম্মতের সঙ্গে জুড়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আশা করতে পারো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। আর একটু মন খুলে বলুন। এখন ভাইরা আমার, যারা দুইয়ের মাঝের ব্যবধানকে বাঁচিয়ে রাখতে চায়, গাল ফজিয়াতার কুৎসার মিথ্যা রটনা দিয়ে যারা সেই ফাটলটাকে আরো বাড়াতে চায়, নিশ্চিত এরা আল্লাহর রহমতের আশা করে না। এরা চায় আল্লাহর গজব হোক, রহমত যেন না হয়। নাউজুবিল্লাহ। কথা বলেন, মিলিয়ে দিলে রহমত, আর ফাটল ধরিয়ে রাখলে রহমতের উল্টো কি হবে? গজব। এই শুভ বুদ্ধিটুকু যে সমস্ত বক্তা, যে সমস্ত তথাকথিত আলেম, যে সমস্ত কিছু মানুষের সমাজের ধর্মীয় কর্ণধার এদের মধ্যে নেই। নিশ্চিত এদের জন্য হুজুর দোয়া করেছেন, হেদায়েতের দোয়া। আমি সঙ্গে বলি, আল্লাহ হয় তুমি এদের হেদায়েত করো, না হলে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে হয় তুমি নাও। কারণ আমরা বিচার করলে কম বেশি হয়ে যাবে, আল্লাহ বিচার করলে ঠিক কিনা বলে, এছাড়া কি?